গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং, কেমন আছেন সবাই? আজকের ব্লগটা আমি একটু অন্যরকম শুরু করেছি। অন্যদিন তো রান্নাঘর থেকে ব্লগটা শুরু করি, তো আজকে শুরু করলাম একটু কাপড় চোপড় ধুয়ে নিয়েছি সকাল সকাল, যেহেতু বৃষ্টির দিন। কালকেও কাপড় ধোয়া হয়নি, বিকেলে আমি ভিজিয়ে রেখেছিলাম। সকাল সকাল উঠে স্নানও করে নিয়েছি, আর এদিকে কাপড় চোপড়ও ধোয়া আমার হয়ে গেছে। এবার আমার সোনারাও বাইরে চলে এসছে ব্রাশ করার জন্য। তাহলে এটা আঙুলের ভেতরে ঢুকাও। হ্যাঁ, এইভাবে না, সুন্দর করে খুলবো তো। আগে তাপ বসিয়ে নাও, এইভাবে মার মতো। বসা। না না, আমি কষিয়ে দেবো। ব্রাশ করো, ব্রাশ করো। পরে খুলবো, পরে খুলবো, পেন তো ভিজে যাবে। পরে খুলবো, আগে ব্রাশ করো। আজকে হলো আমাদের পরিষ্কার করা হয়েছে, তো তার জন্য সকাল থেকে এগুলো করতে করতে 10টা বেজে গেছে। তো অনেকটা সকাল আজকে ঘুম থেকে গিয়ে দেখি, আগে একটু চা খাবো, তারপর রান্নাবান্নাটা বসাবো। তো চলো তোমরা সঙ্গে থাকো, আশা করি ব্লগটা ভালো লাগবে। এইদিকে ভাতের জলটা বসিয়ে দিলাম, চালও ধুয়ে রেখে দিয়েছি। আর এইদিকে আমি ডাল রান্না করব। আজকে হলো চানার ডাল। তো প্রেশার কুকারে না দিয়ে কড়াইয়ের মধ্যে বসিয়েছিলাম। কি অবস্থা! প্রেশার কুকারে বসিয়ে দিলে এতটা কষ্ট হতো না, অনেকটা সময় লেগেছে কড়াইয়ের মধ্যে সিদ্ধ হতে। তো যাই হোক, আমার এইদিকে চা একটু বসিয়েছি, লিকার চা খাবো। আজকে দুধের চা আর খাবো না, তো তার জন্য লিকার চাই বসিয়ে দিয়েছি আদা দিয়ে। তো আদাটা একটু বেশি করে দিয়েছি। এমনিতে আমি লিকার চা খাই না, তো যখনই বানাই একটু ভালো করে বানানোর চেষ্টা করি। আর গোলমরিচ অল্প দিয়েছি, একদম 1-2টা হবে, মানে গোলমরিচ ছিল না, তো গোলমরিচ দিয়েছি অল্প, আর আদা দিয়েছি একটু বেশি করে। এইদিকে ছেলেদেরকে খাইয়ে দুধ বিস্কিট খাইয়ে বসিয়ে রাখলাম। ওইদিকে খেলনা দিয়ে, ওদের কিছু খেলনা টেলনা দিয়ে বসিয়ে রাখলাম। কিন্তু ওরা তো এখন আর খেলনা দিয়ে বসে থাকার নয়, তো বেশিক্ষণ বসে থাকে না এক জায়গায়। আর ডালটা সেদ্ধ হয়েছে, তো ডালটা এখন আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি কাজু কিশমিশ কিছুই দেইনি, তো আজকে এমনি নর্মালি রান্না করে নিয়েছি। আর এদিকে ডালের সঙ্গে আজকে হলো পালং শাক করব। মানে এটাকে আজকে আলু দিয়ে, মানে ইউটিউব থেকে রেসিপি নিয়েছি, নিয়ে তারপর এরকম করছি। এরকম আমি কখনো করিনি, তো বেশ ভালোই লাগলো। আজকে এরকম করেছি নিরামিষভাবে, আর নিরামিষ আমাদের চলছে এখনও। এইদিকে কাঁকরোল ভাজা করে নেব। রান্না বসিয়ে বসিয়ে আরও কত কিছু কাজ করতে হচ্ছে। এদিকে ঘরটর গোছানোর বাকি আছে, ঘর একদম অগোছালো হয়ে আছে। তো একটা কাজ, একটা রান্না বসাই, একটা গিয়ে কাজ করে আসি, না হলে একদম সময় নেই কোনটা আগে করব কোনটা পরে করব। এইদিকে রান্না করছি, আর ছেলেরা ভীষণ কান্না করছে। মানে ওরা দুবাই খেলা করতে করতে মারামারি শুরু হয়ে যায়। তো তার জন্য একটা কাজ করি, আবার চলে যাই ওদের কাছে। রান্নাটা কখনো কখনো অফ করে দিতে হয়। তো ডাল ভাত রান্না করতেও কখনো কখনো অনেকটা সময় চলে যায় আমার। তো এইদিকে আমার এই শাকটা হয়ে গেছে, আর আলু দিয়ে করেছি, বেশ ভালোই লাগলো। আমি আর কখনো এরকম করিনি, তো ইউটিউব থেকে রেসিপি নিয়ে করেছি। দেখো, আর দেখতেও সুন্দর হয়েছে, খেতেও ভালো হয়েছে। আর এদিকে কাঁকরোল ভাজা করে নিচ্ছি। জানো তো, আর কিছু করার সময় হয়নি আমার। এগুলো করতে করতে না অনেকটা সময় চলে গেছে। শুধু তো এই রান্নাবান্না না, রান্নাবান্নার ফাঁকে আরও কত কিছু কাজ আছে। আর এদিকে আমার ছেলেদেরকে স্নান করানো, খাওয়ানো, ওদেরকে স্নান করানো, তেল মালিশ করা, কতটা সময় যে চলে যায় ওদের পেছনে। তো রান্নাবান্না বেশিরভাগই একটু কম কম করেই রান্না করি। মানে একসাথে রাত্রের জন্য রান্না এইসব সারতে পারি না, জানো তো। রাত্রে আমার বর যখন ঘরে আসে তখন রান্না করি। তো এদিকে আলু সিদ্ধ বাদ নিচ্ছি, মানে আমার বরের জন্য থালা নিয়ে নিচ্ছি। আর এদিকে আলু সিদ্ধটা বের করেছি সোনাদের জন্য, তো ওদের থালাটা আলাদা করব। তো সেদ্ধটা একসঙ্গে বের করে নিয়েছি।
আর আমার বরকে তো এই কাঁকরোল ভাজা করেছি, ডাল করেছি, আর এদিকে শাকটা করেছি, তো এগুলো দিয়েই ভাত দেবো। তো দেখো, আর সঙ্গে একটু লেবু দিয়েছি, আর নিরামিষের মধ্যে লেবু না দিলে তো ভালো লাগবে না। তো মোটামুটি আমার রান্না কমপ্লিট, এখন আমার বর খেয়ে নেবে, পরে আমি খাবো। আর এদিকে এসেই দেখলাম আমার ঘরের অবস্থা খারাপ, যেরকম দেখতে পেয়েছি বিছানাটা সেম এরকম আমি এসে পেয়েছি, একদম মানে এরকমই পেয়েছি। বেডশিট তো আমি তুলে নিয়েছিলাম ধোয়ার জন্য, আর এইদিকে এই বালিশগুলো সবগুলো নিচে এইভাবে ফালানো, আর বালিশের কাভারগুলো আমি লাগিয়েছি, ধোয়া বালিশের কাভার। আর দেখো আমি একদম সেম পেয়েছি, বিছানা থেকে সব বালিশ নিচে, ওরা খেলা করছে এইভাবে, ওরা সোনারা খেলা করে। তো একটা বেডশিট বের করে নিলাম, বেডশিট আর মশারিগুলো এভাবে এটার মধ্যে আমি রেখে দিই, কারণ আলনার মধ্যে যদি কাপড় রাখি, আলনার মধ্যে তো কাপড় সবসময়ই থাকে, কিন্তু কাপড়গুলো বেশিরভাগ নিচে পড়ে থাকে, ওরা টেনে টেনে নিচে ফেলে দেয় সোনারা। তো এখন আমি বেডশিটটা পেতে দিচ্ছি, আর এই বেডশিটটা একদিন থাকবে, দুদিন ভালো করে থাকবে না, আবার উঠিয়ে নিতে হবে, নোংরা হয়ে যায়, যেহেতু নিচে বিছানা তো তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। তো এখন আমি খাওয়া দাওয়া করিনি, এই লিকার চা খেয়েছিলাম, আর খিদে লাগছে না জানো তো, আর একদম খিদে লাগছে না, কেন জানি না, অন্যদিন খিদে পেয়ে যায়, আজকে খিদে লাগছিল না। তো আমি ভাবলাম আমি কাজগুলো গোটা টুকটাক গুছিয়ে নিই, তারপর আমার ছেলেদেরকে তেল মালিশ করব, স্নান করাবো, তারপর ওদেরকে খাওয়াবো, ঘুম পাড়াবো। তো এই কটা কাজ আমি ব্লগের মধ্যে বেশিরভাগই শেয়ার করতে পারি না, আর খুব কমই মনে হয় শেয়ার করেছি, আর না হলে তো শেয়ার করা হয় না। এই যে স্নান করানো, তেল মালিশ করা অনেকটা কষ্টের কাজ, তো মানে ওদেরকে নিয়ে এইগুলো শেয়ার করা ভীষণ কষ্ট হয়ে যায়, তো তার জন্য ওদেরকে মালিশ করা, স্নান করানো শেয়ার করা হয় না। এই দেখো আমি এখানে বসেছি, ওরা কান্না করছে, ওরা ঘুমিয়ে পড়বে, ওদের ঘুম পেয়ে গেছে, সোনারা আমার ঘুমিয়েছে। তো এখন আমি যা রান্না করেছি তাদেরই একটু ভাত খেয়ে নেব, দুপুর 2 বাজে, খিদে পাচ্ছে না, সকাল থেকে কী যেন হয়েছে, তবু অল্প একটু ভাত খেয়ে নেব, না খেলে তো আবার মাথা ঘুরে যাবে, তো প্রেশার লো হয়ে যাবে, তো তার জন্য ভাত খেয়ে নেব অল্প। আর আজকে তো সকাল থেকে সমস্ত কাজ, ঘরটর মোটামুটি সমস্ত কাজ স্নান করার আগে সেরে নিয়েছি, শুধু খাওয়ার পরে কিছু বাসন আছে, বাসনগুলো ধুয়ে নেব। তো চলো ভাতটা খেয়ে, বললাম না আমার খিদে পেয়েছে, এখন আমি একটু ভাত নিয়েছি, আর এই তো সেম যা যা রান্না করেছি নিয়ে নিলাম, একবারই খাবো আজকে, আর তো রাত্রে খাবো, রাত্রে যখন খাবো আবার রাত্রির জন্য রান্না করতে হবে, তো একসঙ্গে আমি দুপুরে রান্না করতে পারি না, একটা প্রবলেম হয়ে যায় ওদেরকে নিয়ে, তো তার জন্য। তো দেখো বন্ধুরা, একটা আমার পার্সেল আসলো, আজকে অনেক দিন পর পার্সেল আসলো ফ্লিপকার্ট থেকে, একটা মোবাইলের ব্যাক কভার অর্ডার করেছিলাম, আর এটাই আসলো। আর আমার ফোনটা পরে একদম ভেঙে গিয়েছিলো না, তো ব্যাক কভার নেই, মোবাইলের ব্যাক কভারটা সোনারা ফেলে দিয়েছিল, তো তার জন্য আরেকটা ব্যাক কভার অর্ডার করেছিলাম, দেখি কেমন হলো এটা। একটা অর্ডার করেছি, আসলো আরেকটা, কি জানি হবে কি এটা।